গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন অনিল চন্দ্র দত্তর আগুনের দয়া। স্বামী রোগশয্যায়, পদতলে বসিয়া শীর্ণা কঙ্কাল সার সেবানিরতা স্ত্রী। চতুর্দিকে দারিদ্র্য, অনশন ও মৃত্যুর করাল গ্রাসের প্রতিচ্ছবি। সম্মুখে একখানি চেয়ারে বসিয়া গৃহস্বামী নরেন্দ্রনাথ, নরকের পথপ্রদর্শক, পাপের প্রতিমূর্তি। চেড়ি বেষ্টিতা সীতার সম্মুখে রাক্ষসরাজ দশানন। রাম স্বয়ং ভগবান, সীতাকে উদ্ধার করিয়াছিলেন। বনের বানরও তাহাকে সাহায্য করিয়াছিল। কিন্তু এখন উদ্ধার হইতে হইবে নারীকে নিজ বলে, আত্মশক্তিতে। ভগবান আসিবেন কি? বানর আসিয়াছিল, মানুষ আজ সাহায্য করিবে কি? এমনই হয়। মধু ভট্টাচার্য গ্রামের মোড়ল, বয়সে প্রবীণ, সন্ধ্যায় পাশার মজলিসে বসিয়া কথা তুলিল। আজ সচক্ষে দেখে এলাম হে ছুরিটার কাণ্ড। কি দিনকালই পড়েছে আজকাল। স্বামী শুষছে আর তুই মাগি কিনা ওই নরেন ছোড়াটার সঙ্গে বসে মস্করা করছিস। হরি হে, কালে কালে কতই দেখাবে। যদু চাটুর্যে বলিল, আর বলো না ভট্টাচ, বলো না। ছোড়াটা এক নম্বরের বখাটে। তার উপর বাপের জমিদারি ও বিষয় সম্পত্তি পেয়ে এখন তো ধরাকে সরা দেখে। আর ছুরিটারও রকম সকম ভালো নয়। রকম সকম বলছো কে চাটুর্যে? বলিয়া হুকায় টান দিয়া ঘোষ যা বলিল। সোনাগাছিতে নাম লেখাতেই যা বাকি, পাড়ায় এসে পাড়াটার বদনাম করে গেল। দূর করে দিতে হয় অমন বজ্জাতকে। ভট্টাচার্য হাসিয়া বলিল, যার বাড়ি তারই যখন নেক নজরে পড়েছে, তুমি তাকে বাড়ি হতে দূর করবার কে হে বাপু? হাসিয়া ঘোষ যা বলিল, শুনছি নাকি 5 মাসের বাড়ি ভাড়াও বাকি। আমি হলে তুলে দিতাম। বুড়ো হয়েছ তাই ও কথা বলছো ঘোষ যা, কিন্তু 20 বছর আগের কথাটা মনে ভাবো দেখি। সেই নিস্তারিণীর কথা। 2 বছর তো ভাড়া দেয়নি, তাকে তুলেছিলে। আমরা আজকের নই হে। বলিয়া চাটুর্যে শেষ টান দিয়া হুঁকাটি রাখিয়া টিপিয়া টিপিয়া হাসিতে লাগিল। গ্রামের প্রবীণ নেতা, মনস্তত্ত্ব যে তাহাদের এই রূপী। প্রাণের সারার এইখানেই পরিসমাপ্তি। পশু সাহায্য করিয়াছিল ত্রেতা যুগে। আজ মানুষ, এই প্রবীণ জ্ঞানের দাবিকর্তার দল উপহাস করে, কুৎসা রটনা করে, সাহায্য করে না। নিজ কুৎসা ঢাকিবার জন্যই কি লোকে পর কুৎসায় আনন্দ পায়? নরেন্দ্রনাথ বলিল, শোনো নিহার, আমাকে দেখে তুমি ভয় পাও কেন জানি না। আমি মানুষ। আমার দ্বারা তোমার এ বিপদে যতটুকু সাহায্য হওয়া সম্ভব তা আমি করব। ভাড়া চাই না, চাই শুধু তোমাকে। চাই তোমার একটু সহানুভূতি। স্বামীর পদসেবা করিতে করিতে স্ত্রী নিহারবালা ধীর স্বরে উত্তর করিল, আমার সহানুভূতিতে আপনার কোনোই উপকার দেখি না। আপনার সঙ্গে আমার ভাড়ার সম্পর্ক মাত্র। ভাড়া দিতে পারি না বলে আমি লজ্জিতা। কবে পারবো তাও জানি না। যে কাল রোগ ধরেছে এর, তাতে নিহারের মুখে আর কথা ফুটিল না। ঝরঝর করিয়া চোখ দিয়া জল ঝরিয়া স্বামীর পদ ধৌত করিতে লাগিল। নতমস্তকে নিহার কাঁদিতে লাগিল। কাঁদবার কারণ নেই নিহার। আমি জানি তোমার স্বামীর যক্ষা রোগ হয়েছে। উনি বাঁচবেন না। আজ হোক কাল হোক ওর যন্ত্রণা সব শেষ হবে। তখন তোমার নিজের কথা কি ভেবে দেখেছো একবার? বলবেন না, পায়ে পড়ি আপনার, বলবেন না ও কথা। আমি জানি, তবুও শুনতে চাই না। বাঁচতেও তো পারেন। ভগবান কি এতই কঠোর? ভগবান? কোথায় ভগবান নিহার?
ভগবান এখন অর্থ বলের কাছে মাথা নত করেছেন। টাকাই এখন ভগবান। আমার খরচায় তুমি চিকিৎসা করাও নিহার, কিন্তু তাও শুনলে না কখনো। চিকিৎসার দরকার ছিল। চিকিৎসা? অর্থহীনা বিপন্না চিকিৎসা করে আজ রিক্ত হস্তা ভিখারিনী হয়েছে। চিকিৎসা করবার আর্ত শক্তি নেই আমার। দৈনিক 2 পয়সার দুধের দামও যে দিতে পারি না আমি। ওহ! মুখে কাপড় দিয়া নিহার বুক ফাটা চিৎকার রোধ করিল। চোখের বন্যায় সে কাপড় ভিজাইয়া দিল। কেঁদো না নিহার। বিনয়বাবু একটু ঘুমুচ্ছেন, কাশটাও কম আছে। জাগলেই আবার কাশতে আরম্ভ করবেন, যন্ত্রণা বাড়বে বলিয়া নরেন্দ্রনাথ চেয়ার ছাড়িয়া নিহারের নিকট আসিয়া দাঁড়াইল। লোলুপ দৃষ্টিতে নিহারের রূপ সুধা পান করিতে লাগিল। কৃষ্ণা ত্রয়োদশীর চাঁদ, পূর্ণিমার সে গৌরবোজ্জ্বল সৌন্দর্য কোথায়? কিন্তু সে নারী। উশৃঙ্খল পুরুষ নারীকেই দেখিতে লাগিল। নিহার কাঁদিতেছিল। নরেন্দ্রনাথ তাহার কাঁধের উপর হাত রাখিল। তরিতে আত্মসংবরণ করিয়া হাত ঠেলিয়া দিয়া নিহার বলিল, আপনার এত বড় সাহস দেখে আমি স্তম্ভিত হয়েছি নরেনবাবু। সান্ত্বনা দেবার জন্য আপনাকে এখানে কেউ আসতে বলেনি। উপদেশ অনুকম্পাও আপনার চাই না আমি। এই মুহূর্তে এ ঘর থেকে চলে যান, না হলে গ্রামের লোকেদের, প্রধান নেতাদের কাছে আপনাকে অপমানিত করব আমি। নরেন্দ্রনাথ হাসিল। নিহারের নিকট হইতে কিছু দূরে সরিয়া গিয়া বলিতে লাগিল, গ্রামের প্রবীণরা কি করবে আমার নিহার? সকলেই আমার জমিদারিতে বাস করে। তাছাড়া আমাদের সম্বন্ধে তারা কি বলে জানো? যাই বলুক, আমার তা শোনবার কোনো দরকার নেই। আপনি এখান থেকে যান, এখনই, এই মুহূর্তেই। আচ্ছা, যাচ্ছি। রাগ করো না তুমি। সময়ে তোমাকে আমার করবই। তখন দেখব এর তেজ কোথায় থাকে নিহার। উপস্থিত কিছু টাকা দিয়ে যাচ্ছি, রেখে দিও, রোগীর কাজে লাগবে বলিয়া কয়েকখানা নোট ফেলিয়া দিয়া নরেন্দ্রনাথ চলিয়া গেল। গ্রামের লোকেরা নিহার নরেন্দ্রনাথের সম্বন্ধে কি বলে তাহা না জানিলেও আজ তাহার ঘৃণিত ইঙ্গিতের আভাস পাইয়া নিহারের অন্তর কাঁপিয়া উঠিল। যাইবার সময় নরেন্দ্রনাথ কি বলিল, কি করিল, সে সংজ্ঞাও যেন তাহার ছিল না। হঠাৎ চমকিত হইয়া দেখিল সে নাই। মেঝের উপর চাহিতেই কয়েকখানি নোট পড়িয়া থাকিতে দেখিয়া সভয়ে সে স্বামীর পদতলে গিয়া বসিল। মাত্র কয়েকখানি নোট, কিন্তু কি জ্বালা জ্বালিল উহারা এখন ওই শোকাতুরার প্রাণে। নিহারের মাথা ঘুরিয়া উঠিল। চোখের সম্মুখে পৃথিবী অদৃশ্য হইতে লাগিল। পাপের বৃশ্চিক রাজ্য হইতে সহস্র পদে ওই টাকাগুলা নিহারের স্পর্শ লালসায় যেন অগ্রসর হইতেছিল। কি কলঙ্ক কালিময় সে দৃশ্য! নিহার শিহরিয়া উঠিল। কাঁপিতে কাঁপিতে উঠিয়া নোটগুলি ছিঁড়িয়া ফেলিতে গেল। শিথিল পদ, অবসন্ন দেহ তাহা করিতে দিল না। নিহার সশব্দে মেঝের উপর অজ্ঞান হইয়া পড়িয়া গেল। পতন শব্দে নিদ্রিত বিনয়বাবু জাগিলেন। মেঝের উপর স্ত্রীকে পড়িয়া থাকিতে দেখিয়া তিনি কোনরূপে বিছানায় উঠিয়া বসিতেই নোটগুলির উপর দৃষ্টি পড়ায় স্তম্ভিত হইলেন। নরেন্দ্রনাথের অর্থ সাহায্য করিবার ঘৃণ্য উদ্দেশ্য স্ত্রীর নিকট তিনি পূর্বেই শুনিয়াছিলেন। তাহার চরিত্রের কথাও তিনি জানিতেন। বিনয়বাবুর মাথা ঘুরিয়া গেল। এ অর্থ নিশ্চয়ই নরেন্দ্রের। নিহার আজ এ টাকা লইল কেন? পূর্বে যাহা সে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করিয়াছে, আজ সে তাহাই বরণ করিয়া লইল। নিহার, নিহার, কি করলে আজ, কি করলে? বলিতে বলিতে তিনি তক্তাপোষ হইতে টলিয়া পড়িয়া গেলেন। বক্ষে আঘাত লাগিয়া মুখ দিয়া হঠাৎ এক ঝলক রক্ত বাহির হইল। কাশি আসিল। কাশির পর পুনরায় রক্ত বমনে সংজ্ঞাহীন অবস্থায় মৃতপ্রায় হইয়া তিনি মেঝের উপর পড়িয়া রহিলেন। নিহার সুস্থ হইতেছিল।
স্বামীর শেষের কথাগুলি তাহার মর্মস্পর্শ করিয়াছিল, কিন্তু তখন সে উঠিতে পারে নাই। পতনের শব্দে তাহার শিরায় শিরায় তড়িৎ প্রবাহ খেলিয়া গেল। নীহার ক্ষিপ্তার মতো ছুটিয়া আসিয়া স্বামীর মাথা আপনার কোলে টানিয়া লইল। বিনয়বাবু একবার চাহিলেন, উদাস ভগ্ন দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে একবার দেখিলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস তাহার জীর্ণ পঞ্জরাস্থি ভেদ করিয়া বহিয়া গেল। ক্ষীণ স্বরে তিনি শুধু বলিলেন, হতভাগিনী, কাঞ্চন মূল্যে কাঁচ কিনলি? আবার রক্ত বমন হইল। একটা অস্ফুট শব্দ, একটা কাতর আর্তনাদ। ক্ষীণ বাহুবলে স্ত্রীর গলবেষ্টন করিবার শেষ আকিঞ্চন, শেষ শক্তিতে, শেষ সম্ভাষণের মর্মস্পর্শী শোকাকুলতা শতধারে নয়ন পথে ছুটিয়া আসিল। জীবনের জীবনী শক্তি গলিয়া গলিয়া ঝরিয়া পড়িল। স্থির নয়ন, উদাস দৃষ্টি, অপলক আখি পল্লব স্থির হইল, ম্লান হইল, আর্তপলক পড়িল না। নীহার কাঁদিয়া উঠিল। কোথায় তুমি? কোথায় ওগো, কোথায়? সব শেষ, সব শেষ। মৃত ও জীবিতের মধ্যে দাঁড়াইয়া নিয়তির অদৃশ্য ভাগ্য লেখকের কঠোর সত্য নির্মম ভবিতব্যতাও বুঝি করুণার নয়ন জলে কাতরতার বুকে সাগরের সৃষ্টি করিল। মৃত ও জীবিত, অতীত ও বর্তমান, ব্যবধান শুধু একটা হাহাকার ভরা শূন্য হৃদয়ে। মৃতের লাশ লইয়া যাইতে যক্ষা রোগীর ঘরে মানুষ আসিয়া দয়া করে নাই। মানুষ তাহারা মরিতে যাইবে কেন? অক্ষয় অমর হইবে তাহারা, পরনিন্দায় আপন কুৎসার মুখ বন্ধ করিয়া। মানুষ তাহারা আসিবে কেন? আসিয়াছিল কেবল সেবা সংঘের অকর্মণ্য পঙ্গপালের দল। নীহারের ব্যথা তাহাদের প্রাণ কাঁদাইয়াছিল, কিন্তু তাহাদের প্রাণ, তাহারা ভিখারি, তাহাদের আবার প্রাণ কোথায়? ধনী নয়, পরপ্রত্যাশী ভিক্ষু। নীহার আজ একাকিনী। ওই সেই ভাঙা তক্তপোষখানি, ওই সেই জীর্ণ ছিন্ন অপরিষ্কার শয্যা। তাহারই উপর স্বামীর বস্ত্রাদি সজ্জিত করিয়া ফুল দিয়া সে সাজাইয়াছে। তাহারই নিকট ধূপ দীপ জ্বালিয়া বিধবা নীহার বসিয়া। সেই জীর্ণ পুরাতন আলোকহীন ঘর, সেই শীর্ণা শোকক্লিষ্টা মণিহারা নারী। অন্ধকার ঘরে সন্ধ্যার সময় কখন নরেন্দ্রনাথ আসিয়া তাহার পশ্চাতে দাঁড়াইয়াছিল, নীহার তাহা জানিতে পারে নাই। অন্তিম সময় স্বামী যে সন্দেহ লইয়া গিয়াছেন, নীহার সারা জীবন ব্যাপী তাহারই প্রায়শ্চিত্তের আয়োজন করিয়াছিল। নীহারের আত্মা তখন স্বামীর সহিত পরপারে। জড় শরীর, মেদ মজ্জা, অস্থি মাংসের একটা আংশিক নীহারই তখন পৃথিবীতে বসিয়াছিল। কিন্তু বাসনা ও লালসা চায় ইহারই অধিকার। নরেন্দ্রনাথ ধীরে ধীরে আসিয়া নীহারের হস্ত ধারণ করিয়া তাহার নিকটে বসিল। নীহার এতক্ষণ তাহাকে বিশেষ করিয়া লক্ষ্য করে নাই। এবার হঠাৎ সে যেন স্বর্গরাজ্য হইতে ফিরিয়া আসিল। ক্ষণিকের জন্য নরেন্দ্রের দিকে চাহিয়া স্মিত হাস্যে নীহার বলিল, পারবেন আপনি? নরেন্দ্রনাথ এতটা আশা করে নাই। নীহারের এই সদয় ব্যবহারে আনন্দোচ্ছ্বাসে সে বলিল, নিশ্চয়ই পারব। বলো নীহার, কি করতে হবে আমাকে? তোমার জন্য কি না পারি আমি? বলো, বলো, তুমি আমার আশা অপূর্ণ রাখবে না? পূর্বের মতোই মৃদু হাস্যে নীহার বলিল, বলুন পারবেন কি না। কি বলো? ওই চেয়ারখানাতে আপনার সেদিনকার নোট সবই আছে। ভিখারিনী আমি, যা ছিল আমার তার সবই খরচ করে স্বামীর কাজ শেষ করেছি। ওই নোট আপনি নিয়ে যান এবার। নোট? ও নোট তো তোমায় দিয়েছি, ওতে আমার কোনোই দরকার নেই।
আরো দরকার হয় দেব, যা চাইবে সবই দেব তোমায় নিহার। হাসিয়া নিহার বলিল, এত দয়া আপনার, সবই দেবেন? বেশ কথা। এই বলিয়া হঠাৎ দাঁড়াইয়া বিছানার নিচ হইতে ক্ষিপ্র হস্তে একখানা ছোরা বাহির করিয়া সে তীব্র কণ্ঠে বলিল, নরেনবাবু, আপনার নোট নিয়ে হয় এখনই এ ঘর ত্যাগ করুন, না হয় আপনার বুকে এ ছোরাখানা আমূল বসাবার একটু জায়গা দিন। অল্প আলোকেও ছোরাখানা ঝকঝক করিতে লাগিল। নরেন্দ্রনাথ ভয়ে দূরে সরিয়া গেল। পুরুষ যে, কাপুরুষতা তার কেন? কাপুরুষ বোধহয় পুরুষ নয়, মানুষও নয়। নিহার এতক্ষণ অসীম আত্মশক্তিতে আত্মসংবরণ করিয়াছিল, আর পারিল না। তাহার হাত পা কাঁপিয়া উঠিল। ঝনঝন শব্দে ছোরাখানা হাত হইতে পড়িয়া গেল। টলিতে টলিতে নিহার সেখানা কুড়াইতে গেল, কিন্তু সেই মুহূর্তে হিংস্র ব্যাঘ্রের মতো নরেন্দ্রনাথ তাহার উপর লাফাইয়া পড়িল, ছোরাখানা পা দিয়া দূরে ঠেলিয়া দিল। এই সেই ঘর, যে ঘরে আজ 3 দিন পূর্বে একটি জীবন দ্বীপ চিরকালের জন্য নিবিয়াছে, যেখানে নিহারের হৃদয় ভাঙিয়া স্বামীর শেষ নিঃশ্বাস পড়িয়াছে। হয়তো সে নিঃশ্বাসের একটু বাতাস এখনো ঘর ছাড়িয়া বাহিরে যায় নাই। সেই ঘরেই স্বামীর সেই স্ত্রীকেই আজ স্পর্শ করিয়াছে এক লালসাপীড়িত উচ্ছৃঙ্খলতা। মানব দেহে পুরুষ মূর্তি লইয়া মানবের মানবত্বে কলঙ্ক রেখা টানিতে, দেবতার স্থানে শয়তান চাহে বাহুবলে আত্মপূজার প্রতিষ্ঠা করিতে। দেবতা লুকাইয়াছে, বাহিরে নাই, হৃদয়ে আসন পাতিয়াছে। এ অন্তর দেবতার শক্তি কত! ক্ষুধিত পিপাসিত হিংস্র পশুর করাল আক্রমণে হরিণীর প্রাণী যায়, প্রাণ যাইবার জন্যই পাইয়াছিল সে। কিন্তু শৃঙ্খলতা, কাম পীড়িত পাশবিকতার নিগ্রহে ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের হাতে প্রাণ তো যায় না, যাহা যাইবার নহে তাহাই যায়। নিহারের বাহ্য জ্ঞান লোপ পাইয়াছিল। দানবের হাতে শীর্ণা নারীর অবসন্ন শরীর মাটির উপর লুটাইয়া পড়িল। নিহার একবার আত্মরক্ষার শেষ চেষ্টা করিল। মৃত স্বামীর চিন্তায় নয়নে জলরাশি ভরিয়া গেল। জনক দুহিতা রাজনন্দিনী সীতার অন্তরে রাম, বাহিরেও রাম, সদলে তাহাকে উদ্ধার করিয়াছিলেন। কিন্তু ভিখারিণী নিহারের সে বল কোথায়? বাহিরে তো তাহার রাম আর নাই। হৃদয় মন্দিরের দ্বারে সে রামের, সে দেবতার পায়ে নিহার কাঁদিয়া পড়িল। ওগো তুমি এসো, দেবতা এসো। অকস্মাৎ নিহারের হস্ত সেই বিক্ষিপ্ত ছোরাখানার উপর পড়িল। অল্প আলোকে বিজয়ের পূর্ণ আনন্দে নরেন্দ্রনাথ তাহা লক্ষ্য করে নাই। নিহার অসীম শক্তিতে ছোরাখানা টানিয়া দিকবিদিক জ্ঞান হারা হইয়া নরেন্দ্রের বক্ষে তাহা সজোরে বসাইয়া দিল। বিকট চিৎকারে নরেন্দ্রনাথ দূরে পড়িয়া গেল। ক্ষিপ্তের মতো নিহার দাঁড়াইয়া উঠিল। ক্ষণিকের জন্য অর্ধমৃত যুবকের শোণিত ধারা রঞ্জিত বক্ষের দিকে চাহিয়া দেখিল। পর মুহূর্তে নিজ হস্তের উপর দৃষ্টি পড়িতেই চিৎকার করিয়া ছোরাখানা ফেলিয়া দিল। কাঁপিতে কাঁপিতে সে স্বামীর শয্যার উপর লুটাইয়া পড়িল। জগতের জ্ঞান তাহার নিমেষেই লোপ হইয়া গেল। ধূপ ধুনার গন্ধে ঘর ভরিয়া উঠিতেছিল। স্তিমিত দ্বীপ উজ্জ্বলতর হইয়া জ্বলিয়া উঠিয়াছিল। নিহারের শোক লাঘব করিতেই বোধহয় তাহার বসনাঞ্চলের এক প্রান্তে অগ্নিদেব আপন স্পর্শে আশীর্বাদ জানাইয়া উজ্জ্বল আলোকে ঘরখানিকে বিরাট আলোকে আলোকিত করিয়া দিলেন। রাম আসিয়া পুষ্পক রথে তাহার সীতাকে লইয়া স্বর্গরাজ্যে চলিয়া গেলেন। স্বামী কি দেবতা? দেবতাই কি স্বামী? এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে।
সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।